রিকশাওয়ালা মামা, রাজমিস্ত্রি ভাইরা রোদে পড়ে হাড়ভাঙা খাটুনি খাটেন, তবুও তারা গরিব। আর বিল গেটস, অ্যালন মাস্করা মাটি কাটেন না, ইট বহন করেন না। তাহলে তারা এত টাকার মালিক কিভাবে? পার্থক্যটা গায়ের জোরে না দোস্ত, পার্থক্যটা এখানে। আজ আমি ধনী আর গরিবের 5টা এমন অভ্যাস বলবো যা শুনলে আপনি সত্যিই ভাবতে বাধ্য হবেন। নম্বর 1, বড়লোক দেখানো বনাম বড়লোক হওয়া। আমরা মধ্যবিত্ত বা গরিবরা হাতে একটু টাকা এলেই আগে ভাবি, কে দেখবে? দামি ফোন, দামি বাইক, ইএমআইয়ের কিস্তিতে জীবন শেষ। কিন্তু ধনীরা কাউকে দেখানোর জন্য খরচ করে না। তারা টাকা জমায় এমন জিনিস কিনতে যেটা পরে তাদের আরেরও টাকা এনে দেয়। নম্বর 2, সম্পদ বনাম দায়। সহজ ভাষায় বলি, যে জিনিস আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সেটা দায় বা লায়াবিলিটি, আর যে জিনিস আপনার পকেটে টাকা ঢোকায় সেটাই সম্পদ বা অ্যাসেট। গরিবরা কেনে লায়াবিলিটি, ধনীরা কেনে অ্যাসেট। শেষ কবে আপনি এমন কিছু কিনেছেন যা আপনাকে উল্টো টাকা ইনকাম করে দিয়েছে? একবার ভেবে দেখুন। নম্বর 3, আয়ের উৎস। আপনার ইনকাম সোর্স কয়টা? একটা? মানে মাসের 1 তারিখের বেতন? সাবধান ভাই, কাল যদি চাকরি চলে যায় পরশু খাবেন কি? ধনীরা এক ঘাটের জল খায় না, তাদের মাল্টিপল ইনকাম সোর্স থাকে। চাকরি গেলে ব্যবসা আছে, ব্যবসা লস হলে ভাড়া আছে। আর আপনার? নম্বর 4, ঘাড়ের উপরের অংশ। আমরা বাসে, ট্রেনে বসে কি করি? ফানি ভিডিও দেখি, রিল স্ক্রোল করি। আর বিল গেটস বছরে প্রায় 50টা বই পড়েন। ওয়ারেন বাফেট তার দিনের বেশিরভাগ সময় পড়াশোনায় দেন। তারা জানে পকেটের সাইজ তখনই বাড়ে যখন ব্রেনের সাইজ বাড়ে। তাই আজ থেকেই ফালতু স্ক্রোল বাদ দিন, নতুন কিছু শেখা শুরু করুন। নম্বর 5, অজুহাত বনাম অ্যাকশন। গরিবরা বলে, আমার কপাল খারাপ, বাপের টাকা নাই, সরকার কিছু করে না। আর ধনীরা বলে, যা নাই নাই, কিন্তু আমি এখন কি করতে পারি? তারা অজুহাত দেয় না, তারা অ্যাকশন নেয়। জীবন আপনার, চয়েসও আপনার। আপনি কি সারা জীবন অভিযোগ করবেন, নাকি আজ থেকেই জীবন বদলাতে শুরু করবেন? ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে জয়েন করুন। দেখা হবে বিজয়ের মঞ্চে।